জাগ্রত তার দুঃখ তত বেশি। তো কথাটি কতটি সত্য সেটি আপনারাই বিচার করবেন। কেননা হচ্ছে মানুষ যখন বিবেক দিয়ে কোনো জিনিস চিন্তা করে বা বিবেক দিয়ে কোনো জিনিস বিচার করে যে এটা আসলে কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা, তাহলে কিন্তু তাকে হচ্ছে বেশি কষ্ট পেতে হয়। কেননা ধরুন যারা হচ্ছে নিজের স্বার্থ নিয়ে চলে বা যে মানুষগুলো হচ্ছে নিজের স্বার্থের জন্য যেকোনো কিছু করতে পারে, সেটা যদি অনেকে আছে যে নিজের স্বার্থ হাসিলের জন্য অন্যের ক্ষতি করতেও প্রস্তুত বা ক্ষতি করে ফেলে, ঠিক আছে? তো সেদিক থেকে হচ্ছে যারা বিবেকী হয় বা নিজের বিবেককে কাজে লাগাতে পারে তারা কিন্তু সেই বিষয়গুলো থেকে অনেকটাই সরে আসে। তো যার কারণে হচ্ছে তাকে অবশ্যই কষ্ট পেতে হয় এবং সে চাইলেই সব কাজ করতে পারে না। যদিও সে আহ, অনেক সময় আসছে নিজের উপর চাপ পড়ে যায়, কিন্তু তারপরও হচ্ছে সে কিন্তু কাজগুলো করতে পারে না। তো এই হচ্ছে একজন বিবেকবান মানুষ, আর তাই একজন বিবেকবান মানুষ সবসময় সেরা। কেননা তিনি জানেন যে কোনটি করা উচিত আর কোনটি করা উচিত নয়, কোনটি মানুষের উপকারে আসবে আর কোনটি বা আসবে না, সেই বিষয়টি তিনি অবশ্যই জানেন। আর যার জন্য হচ্ছে বিবেক থাকা একজন মানুষের একান্ত প্রয়োজন। কেননা একজন বিবেকহীন মানুষ কখনোই এই মানব জীবনের, এই মানব জাতির কোনো উপকারে আসবে না, এটা যেমন সত্য। তো তার জন্য হচ্ছে আপনি অবশ্যই বিবেকবান হয়ে চলাচল করার চেষ্টা করবেন এবং যেটা সত্য সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন, ঠিক আছে? তাহলে কিন্তু হচ্ছে আপনি জীবনের যে মূল উদ্দেশ্য আপনার পৃথিবীতে আসার, সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে।